বর্তমান যে মাস শুরু হয়েছে এটা শাবান মাস। আজকে শাবানের 3 তারিখ, শাবান মাসের প্রথম জুমা। শাবান মাস আল্লাহর রহমত বিস্তৃত হওয়ার মাস। এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীর উপর তার রহমত বিস্তার করেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শাবান মাসের বেশ কিছু বৈশিষ্ট্য ফজিলত রয়েছে। শাবান মাসের 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর বান্দাদের সারা বছরের আমল নামার লিস্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। সুনানে নাসাই 2357 নম্বর হাদিস, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস। وعن أسامة بن زيد رضي الله تعالى عنهما قال قلت يا رسول الله صلى الله عليه وسلم, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আপনাকে তো শাবান মাস সে যেই পরিমাণ সওম পালন করতে দেখি, অন্য কোনো মাসে সেই পরিমাণ নফল সওম পালন করতে দেখি না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদান। আল্লাহ হাবিব বলেন যে শাবান মাস এটা রজব এবং রমজানের মধ্যবর্তী একটা মাস। রজব মাস আল্লাহর সম্মানিত মাস এই হিসেবে মানুষ গুরুত্ব দেয়, আর মাহে রমজানে তো মানুষ এমনিতে ইবাদতের প্রতি ঝুঁকে যায়। এই মাসটা 2 মাসের মাঝখানে হওয়ার কারণে আগে একটা সম্মানিত মাস, পরে হচ্ছে ইবাদতের সিজন মৌসুম মাহে রমজান। তো ওই 2 মাসের মাঝখানে হওয়ার কারণে এই মাসের ব্যাপারে মানুষ বেখবর থাকে, গাফেল থাকে। অথচ এটা এমন একটা মাস, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, যেই মাসে বান্দার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা। অর্থাৎ আল্লাহর বান্দারা সারা বছর যে যত আমল করে থাকে, সমস্ত আমল এই শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। আল্লাহ হাবিব বলেন, ফাউহিব্বু আই ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, আমি পছন্দ করি যে আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হোক এমত অবস্থায় যে আমি রোজাদার। প্রিয় হাজিরিন, আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে শাবান মাসের একটা বৈশিষ্ট্য হলো যে মাসে বান্দার আমল নামা আল্লাহর দরবারে পেশ করা। শাবান মাসের দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য হলো যে আগামী 1 বছর যত মানুষ মৃত্যুবরণ করবে, সমস্ত মানুষের নামের একটা তালিকা শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে। মুসনাদে আবি ইয়ালার 4911 নম্বর হাদিস, উম্মুল মুমিনিন
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। عن عائشة رضي الله تعالى عنها قالت قلت يا رسول الله لما أراك تصوم من شعبان ما لا تصوم من شهر غيري। আম্মা জান বলেন, আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে যেভাবে রোজা রাখেন, অন্য কোনো মাসে আমি আপনাকে সেভাবে রোজা রাখতে দেখি না, এর কারণ কি? আল্লাহর হাবিব বলেন, ফাকাল ইয়া আয়েশা ইন্নাহু শাহরুন ইউকতাবু ফীহি মান ইয়ামুতু ফীহি সানা। হে আয়েশা, শাবান মাস হলো এমন একটা মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবছর যত মানুষ মৃত্যুবরণ করবে তাদের নামের একটা তালিকা লিপিবদ্ধ করা হয়। আগামী 1 বছর, অর্থাৎ আগামী 1 বছর যত মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে তাদের নামের একটা তালিকা এই মাসে কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। আল্লাহর হাবিব বলেন, আমি পছন্দ করি যে আমার মৃত্যুর পরোয়ানা লিপিবদ্ধ করা হোক। আমার মৃত্যুর পরোয়ানা আসুক এমত অবস্থায় যে আমি রোজাদার। প্রিয় হাজিরিন, মুসনাদে আবি আলার আম্মা জান আয়েশা থেকে বর্ণিত এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে শাবান মাসের একটা বৈশিষ্ট্য হলো যে মাসে আগামী 1 বছর যত মানুষ মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে বিদায় নিবে, তাদের নামের একটা তালিকা লিপিবদ্ধ করা হয়। এইবার বুঝে থাকলে বলুন, এই নামের তালিকায় আমার আপনার নাম থাকতে পারে কিনা? এই জন্য এই শাবান মাসে ইবাদতের প্রতি আরো বেশি গুরুত্ব দেওয়া, মসজিদমুখী হওয়া, মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করা, তাওবা ইস্তেগফারের মাধ্যমে আসন্ন মাহে রমজানের আগেই নিজেদেরকে পাক সাফ হয়ে রমজানের জন্য তৈরি হওয়া, যাতে মাহে রমজানের পরিপূর্ণ ফয়েজ বারাকাত আমরা অর্জন করতে পারি। প্রিয় হাজিরিন, মাহে রমজানের তৃতীয় বৈশিষ্ট্য হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। বুখারী শরীফের হাদিস 1969 নম্বর, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان। আম্মা জান বলেন, আমি আল্লাহর হাবিবকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে সব দিনগুলাতে রোজা রাখতে দেখি নাই। ওমা রাআইতুহু আকসার সিয়ামাম মিনহু ফি শাবান, আর শাবান মাসে এর সে অধিক কোনো মাসে নফল রোজা রাখতে, আর কোনো মাসে এত অধিক পরিমাণে নফল রোজা রাখতে আমি আর দেখি নাই। প্রিয় হাজিরিন, আমরা এই হাদিস থেকেও জানতে পারলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাসের চতুর্থ আর একটা বৈশিষ্ট্য হলো, এক হাদিসে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ।
যে শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। শাবান মাসকে আল্লাহর হাবিব নিজের দিকে নিসবত করেছেন। দুনিয়ার সব মসজিদ তো মসজিদে, এই মসজিদের সাথে যখন আল্লাহর হাবিবকে নিসবত করা হয় মসজিদে নববী, তখন সেই মসজিদের দাম দুনিয়ার সমস্ত মসজিদ থেকে বেড়ে যায়। যে মসজিদে নববী 1 রাকাত নামাজ আদায় করলে 1000 রাকাতের সব পাওয়া যায়। তো এই মাস শাবান মাস আল্লাহর হাবিব বলছেন যে আমার মাস। অতএব এই মাসের মর্যাদা অবশ্যই বেড়ে গেল। আর এই মাসের আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুক।